দেখো বন্ধুরা, আজকে রবিবারের মেনু। এখানে এক পোয়াখানি মাংস আছে। আসলে ঘরে কাইটটা কুইটটা সব মানে রেডি করেই লইছি। ঘরের থেকে আইছিলাম রান্দার বয়ে। আমার ঘরে মানুষ গেলে রাঁধতে লাগে, আমিও কোনোখানে আইলে করতে লাগে, এটাই আর কি সংসারে চলছে। এখন কাইটটা কুইটটা একদম রেডি করে মাইখা লইছি, খুব বেশি না, অল্পই মাংস, এক পোয়া মাংস। মামি আরও বাইগনাবো খাওয়া হইব। আর ওইদিকে ডাইল হইতাছে, দেখাইতাছে দাঁড়া কি কি রান্না হইতাছে, এটাকে মাইখানে। আসলে অনেক কষ্ট একা একা ভিডিও করা। যারা ভিডিও করে তারা নিশ্চয় কইতে পারে। অনেকক্ষণ মাখা হয়েছে, রেখা দিয়ে কিছুক্ষণের জন্য। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটা মামি রান্না করছে। আর এখানে লাউ দিয়া, ডাইল দিয়া। এদিকে হইলো পোস্ত মগজ বাইতা থইছে। এখন শুধু আমি এটা রান্না করুম। দেখেন একবারে একদম লাউ, একদম মুসুরি ডাইল কাইটটা সম্বাস দিয়ে একবারে শর্টকাট বসাইয়া দিছে। খুব স্বাদ লাগে এরকম খাইতে। এটা একদম হয়ে গেছে, এটা এইভাবেই হইব, শুকনা কইরা ভাজা ভাজা। আর এদিকে দুইজন আছে, দেখে একদম অনেক রেডি করলো। আবার এইয়া একলা তো খাইতে ভালো লাগে না, লগে থাকলে ধরো খাইতে অনেক ভালো লাগে। হয়ে আইছে মোটামুটি, এটা হয়ে গেছে। এটা একদম ভাজা ভাজা। ভাবছিলাম রান্ধুমো না, খামো না। এখন আমার পেয়ে গেছে রেডি করে দিয়া। এটা এখন আগে বয়েল করে আনি একটুখানি, তারপরে পুর বানানি হইব। আর এদিকে পটল আর লবণ হলদি মাইখা থইলাম, এটা হইতে থাকুক। সিদ্ধ হয়ে গেছে এটা, এই যে সুন্দর করে নামাইয়া এখন ঠান্ডা করে নেই। পুর ঠান্ডা হইতে হইতে এটা ঠান্ডা হইতে হইতে আগে পুরটা আমি বানাইয়া লই। তেল দিয়া দিলাম, লগে একটু কালি জিরা, সামান্য পিঁয়াজ দিয়া একটুখানি লাড়াছাড়া দিয়া পুরটা রেডি করে লই। আন্দাজে একদম হলুদ লবণ দিয়া লইছি একবারে। এখন এটা আমি এখানে একটুখানি ভাজা ভাজা করি। হয়ে গেছে আমার এটা রেডি। এখন আমি এটা নামাইয়া ঠান্ডা হইতে দেবো, ততক্ষণে আমি মাংসটা কহাইয়া দেব। কড়াইটা আবার ধুইয়া এই যে আমি মাংসের তেল দিয়া দিলাম, লগে কয়টা পেঁয়াজ দিলাম। আজকে আলু ছাড়া মাংস।